বারবার বোলিংদের দুর্দান্ত পারফরমেন্স কিন্তু ব্যাটিংয়ে ব্যর্থতা। অধিনায়ক হিসেবে মেহেদী মিরাজের ব্যর্থতার কারণে বারবার হারছে বাংলাদেশ ক্রিকেট দল। দর্শক আমন্ত্রণ অনলাইন স্পোর্টস প্রেজেন্ট ক্রিকটকে, আপনাদের সঙ্গে আছি মেহেদী হাসান। যে কথা বলছিলাম, বোলারদের দুর্দান্ত পারফরমেন্সের পরেও ব্যাটিং ব্যর্থতায় হেরেছে বাংলাদেশ। বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার প্রথম ম্যাচে, 3 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ কিন্তু জিম্বাবুয়ের কাছে হেরেছে। প্রথমে টসে জিতে ব্যাটিং করতে নামে বাংলাদেশ, কিন্তু দুর্দান্ত বোলিংয়ের পরেও বাংলাদেশ হেরেছে 25 রানে। প্রথমে বোলিংয়ে নেমে বাংলাদেশ দুর্দান্ত শুরু করে, যেখানে জিম্বাবুয়েন ব্যাটাররা 6 ওভারে 35 রান নিয়ে 1 উইকেট হারিয়েছিলেন এবং তাদের 70 রানে ছিল 8 উইকেট। 70 রানের 8 উইকেট যাওয়ার পরেও মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি ব্যর্থতা বলবো, কারণ তিনি তাদের বলার রোটেশন, যখন 70 রানে 8 উইকেট পড়ে গেছে, বলার রোটেশনের ক্ষেত্রে মেহেদী হাসান মিরাজ করেছেন দারুণ ভুল। কারণ তখন নাহিদ রানা নিয়েছেন 5 উইকেট, তারপরে বোলিংয়ে নিয়ে আসা হয়েছে রিশাদ হোসেনকে। রিশাদ হোসেন বোলিংয়ে এসেছেন, অপর প্রান্তে বোলিং ছিলেন মুস্তাফিজুর রহমান। এর মধ্যেও বাংলাদেশের ফিল্ডাররা কিন্তু ক্যাচ মিস করেছে। ক্যাচ মিসের মহড়া এবং মেহেদী হাসান মিরাজের বড় ভুলের কারণে শেষমেশ জিম্বাবুয়ের যে ব্যাটার ছিলেন, কিন্তু তিনি বোলার হয়ে গেছেন ব্যাটার। জিম্বাবুয়ের বোলার নিউম্যান, তিনি কিন্তু 33 রান করেছেন যখন জিম্বাবুয়ের 70 রানে 8 উইকেট পড়ে গেছে। এই যে জিম্বাবুয়ের বোলার, তিনি 33 রান করতে পারলেন। একজন বোলার হিসেবে 33 রান যখন আপনার 70 রানে 8 উইকেট পড়ে গেছে, যারা স্বীকৃত ব্যাটার তারা কিন্তু অলরেডি আউট হয়ে গেছে, তারপরেও আরও 70 রান কিন্তু অ্যাড করেছে জিম্বাবুয়ের। কিন্তু বাংলাদেশি বোলাররা দুর্দান্ত শুরু করার পরেও মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সির ভুলের কারণে শেষমেশ কিন্তু জিম্বাবুয়ের ইনিংস 141 রানে থামে। বাংলাদেশ 142 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে। তানজিদ হাসান তামিমের কথা যদি বলতে চাই, তিনি দুর্দান্ত ফর্মে ছিলেন কিছু ম্যাচ আগেও, কিন্তু আমার মনে হয়, বা যারা ক্রিকেট প্রেমী আছেন তাদের মনে হবে, তানজিদ হাসান তামিমকে যখন টেস্টে অভিষেক করানো হয় তারপর থেকে কিন্তু বলা হচ্ছিল হয়তোবা তানজিদ হাসান তামিম তিনি কিন্তু ওডিআইতেও খারাপ করবেন। সেটাই কিন্তু হয়েছে। তানজিদ হাসান তামিম দুর্দান্ত শুরু করার পরেও তিনি কিন্তু ক্যাচ আউট দিয়ে আউট হয়ে গেছেন। একই অবস্থা সৌম্য সরকারের, বারবার সুযোগ পাওয়ার পরেও সৌম্য সরকার কিন্তু তাদের ব্যাটিং ব্যর্থতা ভুলে যাচ্ছে না, বারবার ব্যাটিং ব্যর্থতায় পড়ছেন সৌম্য সরকার। নাজমুল হোসেন শান্ত গত সিরিজগুলোতে তার ব্যাটিং পারফরমেন্স ভালো থাকলেও এই সিরিজের প্রথম ওডিআইতে কিন্তু তার ব্যাটিং পারফরমেন্স খুবই খারাপ, কারণ টেস্টেও কিন্তু তিনি ভালো করতে পারেননি। মেহেদী হাসান মিরাজের কথা যদি বলতে চাই, দলীয় অধিনায়ক, তার রেসপন্সিবিলিটি থাকা উচিত ছিল বেশি, কিন্তু যেখানে বাংলাদেশ 64 রানে 3 উইকেট পড়ার পরে নুরুল হাসান সোহান তিনি উইকেটে আসেন এবং নুরুল হাসান সোহান এবং তৌহিদ হৃদয় দুর্দান্ত শুরু করেন, কিন্তু তৌহিদ হৃদয় যখন আউট হন, তারপরে মেহেদী হাসান মিরাজ উইকেটে আসলেও তিনি কিন্তু তার ক্যাপ্টেন্সি, যে দলের অধিনায়ক হিসেবে যে পারফরমেন্স থাকা উচিত, সেই পারফরমেন্স কিন্তু তিনি দেখাতে পারেননি। মেহেদী হাসান মিরাজ, তার কথা বলতে চাই স্পেসিফিকভাবে, তিনি কিন্তু বারবার ব্যাটিং ব্যর্থতায় ভুগছেন, তার বলেও কিন্তু আগের মতো সেই ধার নেই। তারপরেও ক্যাপ্টেন্সিতে তিনি বারবার ভুল করছেন, বোলিং রোটেশনের ক্ষেত্রে তিনি ভুল করছেন, এটা কিন্তু অনুমেয়। এবং বাংলাদেশের গত যে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে ওডিআই মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে, সেগুলো কিন্তু তার বোলিং রোটেশনের কিন্তু সমালোচনা সবাই করছে। মেহেদী হাসান মিরাজ যদি এভাবে বোলিং রোটেশন করতে থাকেন, তাহলে বাংলাদেশ যে ক্রিকেট দল, এরা কিন্তু ওডিআইতে আরও বাজে পারফরমেন্স করবে। আপনাদের বলাররা ভালো পারফরমেন্স করবে, কিন্তু ব্যাটিং যদি ব্যর্থতায় পড়তে থাকে, তাহলে বড় বড় দলের বিপক্ষে আপনারা যখন বাইরের দেশের সিরিজগুলো খেলবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পারফরমেন্স খুবই বাজে হবে। সেটা কিন্তু জিম্বাবুয়ে সিরিজে পরিলক্ষিত হয়েছে। দেশের মাঠে বাংলাদেশ কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছিল এবং তারা কিন্তু বিগত সিরিজগুলো জিতেছিল, কিন্তু জিম্বাবুয়ে, যেখানে বাংলাদেশ থেকে ওডিআই র্যাঙ্কিংয়ে জিম্বাবুয়ে পিছিয়ে, তারপরেও কিন্তু সেই জিম্বাবুয়ের ঘরের মাঠে জিম্বাবুয়েকে 141 রানে অল আউট করার পরেও ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ কিন্তু এই ম্যাচ 25 রানে হেরেছে। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, এরা কিন্তু কেউ ব্যাটার না। তাদের কিন্তু 141 রানে উচিত ছিল না তাদের ব্যাটিং করতে নামা। আমাদের যারা প্রথম সারির ব্যাটার আছেন, তাদের ব্যর্থতার দায়ে বারবার কিন্তু আমাদেরকে এই বোলারদেরকে শেষমেশ কিন্তু দায়িত্ব নিতে হচ্ছে বা নামতে হচ্ছে ক্রিজে। মুস্তাফিজুর রহমান একটা কথা বলেছিলেন কিছুদিন আগে, যখন আমরা মেবি অস্ট্রেলিয়ার সিরিজের সঙ্গে, তখন কিন্তু তিনি বলেছিলেন আমাদের কেন ব্যাট করতে হবে, আমি, নাহিদ রানা, তাসকিন, এদের কেন ব্যাট করতে হবে, আমরা তো ব্যাটিংয়ে যাবই না। তার কথা, আমরা যদি বড় দল হতে চাই, তাহলে আমাদের উচিত রানগুলোকে যারা ব্যাটার আছে তাদের দায়িত্ব ভালোভাবে নেওয়া। মুস্তাফিজুর রহমান কিন্তু
আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছিলেন আমাদেরকে বড় দল হতে গেলে আমাদের ব্যাটিং পারফরমেন্স আরও ভালো করতে হবে বোলিং পারফরমেন্সের সাথে সাথে। বোলিং দুর্দান্ত ছিল, নাহিদ রানা 6 উইকেট নিয়েছেন, তাসকিন আহমেদ উইকেট নিয়েছেন। শেষের দিকে মেহেদী হাসান মিরাজ তিনি কিন্তু উইকেট পাওয়ার জন্য এসেছিলেন এবং তিনি কিন্তু 1 উইকেট পেয়েছেন। আমার মনে হয় যখন 19 ওভার 1 বলে বাংলাদেশ 70 রানে 8 উইকেট ফেলে দিয়েছে, জিম্বাবুয়ের 8 উইকেট নেই, তখন কিন্তু নাহিদ রানা 5 উইকেট নিয়েছেন, শরীফুল ইসলাম ছিলেন, তাসকিন আহমেদ ছিলেন, মুস্তাফিজুর রহমান ছিলেন। সেক্ষেত্রে রিশাদ হোসেনকে আনা তখন উচিত হয়নি। কেন রিশাদ হোসেনকে আনা হলো, বা কেনই বা মেহেদী হাসান মিরাজকে তখন বোলিংয়ে আসলেন? উইকেট পাওয়ার লোভে কেন? বা তাড়াতাড়ি কি আমরা নাহিদ রানা বা তাসকিন আহমেদকে বল দিয়ে উইকেটগুলো নিতে পারতাম না? নাকি আমরা সেটা চাইনি? আমরা কিন্তু যে ব্যাটার আছেন জিম্বাবুয়ের বলার নিউম্যান, তাকে কিন্তু আমরা সেটেল ডাউন হওয়ার সুযোগ করে দিয়েছি। এই সুযোগ করে দেওয়ার পেছনে মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সির বড় ধরনের ভুল পরিলক্ষিত হয়। মেহেদী হাসান মিরাজ যদি এরকম ভুল করতে থাকেন বড় দলগুলোর ক্ষেত্রে, তাহলে দেখা যাবে বাংলাদেশ আরও ভুগতে থাকবে। মেহেদী হাসান মিরাজের ব্যাটিং পারফরমেন্সের কথা যদি বলি, তিনি ক্যাপ্টেন্সি পাওয়ার পর থেকে তার কিন্তু সেরকম ব্যাটিং পারফরমেন্স নেই, বলিং নিয়ে কিন্তু তার ধার কম। এই পারফরমেন্স নিয়ে আদৌ কি তিনি জাতীয় দলে টিকে থাকবেন? আমাদের মনে হয় যদি তার এরকম পারফরমেন্স থাকে, তিনি অনেকেই কানাঘুষা করছেন, যারা ফ্যান আছেন ক্রিকেট ফ্যান, তারা কিন্তু বলছেন যদি এরকম পারফরমেন্স করতে থাকে, অধিনায়কত্ব না থাকলে মেহেদী মিরাজ কিন্তু একাদশে চান্স পেতেন না। কারণ মোসাদ্দেক হোসেন সৈকত গত অস্ট্রেলিয়া সিরিজে তিনি কিন্তু দারুণ পারফরমেন্স করেছেন। এরকম এই ম্যাচে মোসাদ্দেক হোসেন সৈকত কিন্তু অফ ছিলেন, বাট প্রত্যেক ম্যাচে কিন্তু প্রত্যেক প্লেয়ার খেলবে না। কিন্তু আপনাদের এরকম কলাপস যদি ক্রিকেটে হয়ে থাকে, তাহলে আপনারা বড় দল হতে পারবেন না। বড় দল হতে গেলে অবশ্যই বোলিং পারফরমেন্সের সঙ্গে সঙ্গে আপনাদের ব্যাটিং পারফরমেন্সে মনোযোগ দিতে হবে ব্যাটারদের স্কিল বাড়ানোর ক্ষেত্রে। কিন্তু আমাদের দেখা যায় যারা ব্যাটার আছেন তারা কিন্তু একই ধরনের শটগুলো খেলে থাকেন, একই সাইডে লেগ সাইডে খেলে থাকেন, এবং এর ফলে কিন্তু তারা কিন্তু ফাঁদে পড়ছেন বারবার। ব্যাটিং স্কিল যদি ভালো না করা হয় এবং ক্যাপ্টেন্সিতে মেহেদী হাসান মিরাজ যদি ভালো করতে না পারেন, তাহলে বিশ্ব আসরে বাংলাদেশের বলারদের দাপট থাকলেও ব্যাটারদের দাপটের কারণে, ব্যাটারদের ব্যর্থতার কারণে বাংলাদেশ কিন্তু বারবার ভরাডুবির শিকার হবে। দর্শক, আপনার কি মনে হয় জিম্বাবুয়ে এবং বাংলাদেশের যে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হলো, সেখানে দায়কার ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের, না ব্যাটারদের, না সামগ্রিক জাতীয় ক্রিকেট দলের? কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানাবেন। অনলাইন স্পোর্টসের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।